আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কুকিং 24 আওয়ারে আপনাদের স্বাগতম। আজকে আবারও নিয়ে হাজির হলাম নতুন একটা রেসিপি। আর রেসিপিটা হলো ছোট আলু ডাঁটা দিয়ে শুটকি মাছের রেসিপি। তো আশা করি এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আর এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। হ্যাঁ, আরেকটা কথা, ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। তো গাইস, চলুন দেরি না করে চলে যাই রান্নার মূল পর্বে। আমি রান্না করার জন্য এখানে আমি ছোটো ছোটো আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি আর ডাঁটাগুলোকে ছোটো ছোটো করে কেটে ভাপ দিয়ে নিয়েছি। তো আলোচনা না বাড়িয়ে এখন আমি পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। তো গাইস, দেখতে পাচ্ছেন এখানে আমি ডাঁটাগুলোকে একটু লম্বা সাইজ করেই কেটে নিয়েছি। আর কিন্তু ডাঁটার শাকগুলো যে থাকে সেই শাকগুলোকেও আমি নিয়েছি, ফেলে দেয়নি। আর শাকগুলোর সাথে রান্না করলে কিন্তু খেতে অনেকটাই সুস্বাদু হয়। ডাঁটার সাইজগুলো কিন্তু একদম চিকন চিকন। আর এখানে আমি নিয়েছি ছোট আলু। আলুগুলোকে কিন্তু আমি একদম সিদ্ধ করে চুলে রেখে দিয়েছি। আর এখন একটু করে ফাটিয়ে নেব। ডাঁটা আলুর এই তরকারিটা খেতে কিন্তু অনেকটাই সুস্বাদু হয়। আর আমি নিয়েছি এখানে ইলিশ মাছের শুটকি। আর শুটকিগুলোকে আমি ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি। আর এখন আমি ডাঁটাগুলোকে হালকা ভাপ দিয়ে নেব। ডাঁটাগুলো ভাপ দেওয়ার পর ডাঁটার যে একটা আলাদা গন্ধ থাকে, সে গন্ধটা কিন্তু আর থাকে না। আর যেহেতু আলুগুলো সিদ্ধ করা, ডাঁটাগুলো সিদ্ধ করে নিলে তরকারিটাও আমার তাড়াতাড়ি হয়ে যাবে। আর সিদ্ধ আলু সিদ্ধ ডাঁটার তরকারিটা কিন্তু খেতে অনেকটাই সুস্বাদু হয়। তো আমার ডাঁটাগুলো সিদ্ধ করা হয়ে গিয়েছে। আর এখন আমি কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আর পেঁয়াজগুলোকে আমি এখন ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেলে আর সেখানে দিয়ে দেব আমি শুটকি মাছগুলো। শুটকি মাছগুলোকেও আমি হালকা করে ভেজে নেব। তারপর দিয়ে দেব কাঁচা মশলা। কাঁচা মশলা হিসেবে থাকছে রসুন বাটা, কাঁচামরিচ বাটা। তারপর কাঁচা মশলাগুলো একসাথে ভালোভাবে ভেজে নেব। এতে করে কাঁচা মশলার যে কাঁচা কাঁচা ভাবটা সেটা থাকবে না। কাঁচা মশলাগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেব সামান্য পরিমাণে পানি। ও সাথে দিয়ে দিছি কিছু শুকনো মরিচ। মরিচগুলো আমার আগে থেকে ভাজা ছিল। অবশ্যই আপনাদের কাছে ভাজা না থাকলে হালকা ভেজে মরিচগুলো দিয়ে দিতে পারেন। তো পানিটা দেওয়ার পর মশলাগুলো হালকা কষিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সজো জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন আমি সবগুলো মশলা একসাথে ভালো করে কষিয়ে নেব। মশলা কিন্তু আমার কষানো হয়ে গেছে। মশলা থেকে আলাদা তেলটা বের হয়েছে। আর এখন আমি দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা আলু। আলুটা একদম মশলার সাথে ভালোভাবে ভেজে নেব। তো গাইস, আলুগুলো একদম ভাজা হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা ডাঁটা। আলুর সাথে ডাঁটাগুলো ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেব। অবশ্যই বারবার নাড়াচাড়া দিয়ে আলু ও ডাঁটাগুলো ভেজে নিতে হবে, তা না হলে নিচে লেগে যাবে। আর লেগে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো গাইস, ডাঁটা ও আলু ভাজা শেষ। আর এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানিটা দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া দিয়ে পানির সাথে আলু ডাঁটাগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সিদ্ধ করে নেব।
তো ঢাকনা খুলে আমি হালকা নাড়াচাড়া দিয়ে আবারও কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব। তো গাইস, আমার রান্না প্রায় শেষ। দেখতে পাচ্ছেন তরকারি কালারটা কতটা সুন্দর হয়েছে। আসলে এভাবে তরকারি রান্না করলে খেতে অনেকটাই সুস্বাদু হয়, আর বাড়ির ছোটো বড়ো সকলেই অনেক পছন্দ করে। তো আশা করি আপনারা যারা এভাবে রান্নাটা না খেয়েছেন অবশ্যই একবার হলেও রান্না করে খাবেন, দেখবেন খেতে অনেকটাই ভালো লাগবে। তো গাইস, আমি চুলার আঁচটা একদম কমিয়ে অল্প কিছুক্ষণ রান্না করে নেব, ঝোলটা একটু কমিয়ে নেওয়ার জন্য। আর আস্তে আস্তে নেড়ে চেড়ে নেব যেন নিচে লেগে না যায়। তো আমার রান্নাটা একদম পুরোপুরি রেডি। আমি এখন নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। তো গাইস, আমার রান্না শেষ, আমি এখন নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন তরকারি কালারটা কতটা সুন্দর হয়েছে। তো আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।